ময়দানে ইমাম নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দিনাজপুরবাসীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন। তারিখ 29 মার্চ 2025, সময় সন্ধ্যা 8। ইসলাম দিনাজপুরের সর্বস্তরের অন্যান্যর পক্ষ থেকে সময়টা ফ্যান্ড অফ করে দিন তো সামনে ইমাম সমিতির জেলা সেক্রেটারি এবং প্রভৃতি ওলামা মাশায়েখ আলহাজ হযরত মাওলানা সরাফ সাহেব এখন সাংবাদিক সম্মেলন করবে। আমাদের কি দাবি দাওয়া, এই তাৎক্ষণিক কি প্রতিক্রিয়া, সেই সংক্রান্ত কথাবার্তা আমাদের সরাফ সাহেব বলবেন। আমরা গোড়ের শহীদ ঈদগাহ ময়দানের ইমাম নিয়োগ সংক্রান্ত অনিয়ম হওয়ায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা প্রসঙ্গে আমরা ডিসি সাহেবের কাছে একটা স্মারকলিপি দিয়েছি এবং কি অনিয়ম হয়েছে সেটাও আমরা তুলে ধরেছি। এই বিষয়গুলি আপনাদেরকে অবগত করেছি। দিনাজপুর গোড়ের শহীদ ঈদগাহ ময়দানে ইমাম নিয়োগে যে সকল অনিয়ম পরিলক্ষিত হয়েছে তা নিম্নরূপ: 1. ইমাম নিয়োগের সার্কুলার না দেওয়া। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহে একটি স্বচ্ছ ও সর্বজনীন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ইমাম নিয়োগের জন্য প্রথম শর্ত হল ইমাম নিয়োগের জন্য সার্কুলার দেওয়া, কিন্তু এই নিয়োগের জন্য কোনো সার্কুলার দেওয়া হয়নি। 2. 16 মার্চ 2025 জেলা প্রশাসক কার্যালয়ে মিটিং রুমে দিনাজপুরের সকল দল মতের প্রতিনিধিত্বের নিয়ে জেলা প্রশাসক এর আহ্বানে উন্মুক্ত বৈঠকে সবার পক্ষ থেকে প্রস্তাব চাওয়া হলেও ভাইবা ভোটে কিংবা সিদ্ধান্তের বৈঠকে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। 16 মার্চ 2025 রবিবার বৈঠকে একটি কমিটি করার কথা জেলা প্রশাসক মহোদয় অঙ্গীকার করলেও অজানা কারণে কমিটি গঠন করা হয়নি কিংবা কোথাও প্রকাশ করা হয়নি। 4. অভিজ্ঞতা সম্পন্ন ওলামায়ে কেরামের নেতৃত্বে তত্ত্বাবধানে ভাইবা বোর্ড গঠন করে ভাইবা বোর্ড গঠন না করে নাটকীয় প্রশ্নবিদ্ধ ভাইবা বোর্ড গঠন করা হয়েছে। 5. বৈঠকে উপস্থাপিত প্রার্থীদের সুনির্দিষ্টভাবে ভাইবার জন্য না ডেকে সাক্ষাতের জন্য বলে ভাইবা ফেস করানো হয়েছে। 6. 27 মার্চ 2025 রাতে সিদ্ধান্তের বৈঠক আয়োজনের সম্ভাব্য সময় থাকলেও সময় ক্ষেপণ করে একজন সুনির্দিষ্ট ব্যক্তিকে বিশেষ সুবিধা দিতে 19 ঘন্টা বিলম্বে 28 মার্চ 2025 ভাইবা ফেস করিয়েই তাকে প্রধান বা 1 নম্বর ইমাম হিসেবে সিলেকশন করা হয়েছে। 7. অধিকতর যোগ্য ওলামায়ে কেরামকে নামকা ওয়াস্তে ইমাম তালিকায় সর্বনিম্ন পর্যায়ে রেখে তাদের এবং সকল ওলামায়ে কেরামকে প্রকারান্তরে অপমানিত করা হয়েছে। 8. দিনাজপুরের সকল প্রতিনিধিত্বশীল সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত না করে পক্ষপাতিত্ব আচরণ করা হয়েছে। 9. প্রস্তাবকদের ভাইবা ভোটে রাখা হয়েছে। যারাই প্রস্তাব করেছে তাদেরকেই আবার ভাইবা ভোটে রাখা হয়েছে। ব্যাপক অনিয়মের মাধ্যমে গঠিত বিতর্কিত ও নিয়ম বহির্ভূত ইমাম প্যানেল বাতিল করে দিনাজপুরের সকল ওলামায়ে কেরাম ও অংশীজনদের সম্পৃক্ত করে এই সিদ্ধান্তকে বিবেচনা করে ইমাম নিয়োগে বাধিত থাকবে। এটা আমরা ডিসি সাহেবকে বলছি, তৎক্ষণাৎ এর আগে যাদেরকে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে কোনো অভিহিতও করা হয়নি, কিছু করা হয়নি। আমরা যখন এই স্মারকলিপিটা দেওয়া হয়েছে তখন তারা তড়িঘড়ি করে তাদেরকে
আপনাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই কথা জানানো হচ্ছে। এরপরে আমরা যে স্মারকলিপি দিলাম, এরপরে ডিসি সাহেবের সঙ্গে আমরা কথা বললাম কখন আপনি আমাদেরকে সময় দেবেন, আপনার সঙ্গে সাক্ষাতে আমরা কথা বলবো। উনি তখন বললেন যে আমি বাইরে আছি, তো কি ব্যাপারে? তখন আমরা বললাম, আমি মোবাইলে বলছিলাম যে গোড়ের শহীদ ঈদগাহ মাঠের ইমাম প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো এটা তো আপনাদের দেরি হয়ে গেছে, তারপরে দেরি হলেও জানানো হয়নি আমাদেরকে, এই জন্য আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করে কথা বলবো। উনি তখন বললেন মাগরিবের পরে আপনাদের সঙ্গে আমি কথা বলবো।